খাও পান করো, দুনিয়াটা মস্ত বড়। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই, জম্মের খাওয়া খাও। আর আল্লাহ কয় কুলু আত্মাবাত্তা উখা, জম্মের খাওয়া। তাই ঘুষের টাকা দিয়া বড় বড় পাঙ্গাস খায়, খাসির চর্বি খায়, পেট খান ফুলতে ফুলতে 2 খান তরমুজের সাইজ হয়ে যায়। কিছু কিছু লোক দেখা যায় বেল পড়ছে, বেল্টে কান্দে যে আল্লাহ ফাটিয়ে যাই কখন। হালাল খান, বড় বড় পাঙ্গাস খাওয়া বাদ দেন, যা বেতন পান এ দিয়ে পাঙ্গাস কেনেন কেমনে? বিশাল পাঙ্গাসের চর্বি, খাসির চর্বি, এগুলো জম্মের মতো খাবেন, হার্টের ভিতরে করোনারি আর্টারিগুলি চর্বি দিয়ে ব্লক হয়ে যাবে, 2 দিন পরে অ্যানজাইনা শুরু হবে, হার্টের বেদনা, তারপরে বাইপাস অপারেশন। সুতরাং ওগুলো খাইয়া হারাম, খাইয়া কোনো মজা নাই। কম দামের জিনিস খান, যা হালাল বেতন পান, কম দামের জিনিস খান, কচু শাক খান। হাসতেছেন আপনারা? আরে ভাই, কচু শাকে 100% ক্যালোরি, কচু শাক খান বেশি করিয়া। বিদেশি আপেল, আপেল তো আমার দেশে হয় না, বিদেশি আপেল বেশি না খাইয়া দেশের পেয়ারা খান, 2টা আপেলের সমান 1টা পেয়ারা। কোক 7 আপ ইহুদিদের পণ্য না খাইয়া 1টা ডাব খান। আর বড় সাইজের পাঙ্গাস না খাইয়া চেলা, পুটি, মলা, ডলা, কাসকি, আর কি কয় বলেন, কি ময়নাটিয়া, মোল্লা, মৌলানা সাহায্য করেন আমাকে, মোল্লা মোল্লা, তারপর লোট্টা, জি, এগুলো খান। কি হবে? এগুলোর মধ্যে রয়েছে ফসফরাস, খাইলে পরে চোখের দৃষ্টি বাড়তে থাকবে, হার্ট অ্যাটাক করবে না, স্বাস্থ্য ভালো হবে। স্বাস্থ্য ভালো হওয়ার অর্থ পেটটা বিশাল আকারে হওয়া না, পেটটা ছোট হওয়া, সিনাটা চওড়া হওয়া, এইটার নাম স্বাস্থ্য ভালো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন। এটা বুঝলে পরে কল্যাণ, না বুঝলে অকল্যাণ। তো আমি বলতেছিলাম, আমি পয়েন্ট ভুলে যাই নেই, পাহাড়ের উপর দিয়ে পাঙ্গাস মাছ পর্যন্ত আসছি। আসল বক্তব্য ছিল পাহাড়, আসল বক্তব্য ছিল কি? পাহাড়। প্লেনে ওড়ার সময় দেখেছি রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশসমূহের উপর দিয়ে যখন উড়ে যায়, তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপধপ করছে। প্রথমে তো বুঝি নাই যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি। যখন প্রথম বিদেশে গেছি তখন বুঝি নাই, তারপরে বুঝতে পারলাম এ হলো আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি। এই জমাকৃত পানি সূর্যের তাপে গলাইয়া পাহাড় থেকে পাদদেশে নামাইয়া ফসল উৎপাদিত করি, যেখানে বৃষ্টি সম্ভব নয়। মানে বৃষ্টি যেখানে দেওয়ার প্রয়োজন নাই, সম্ভব নয় তা না, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। কিন্তু কোথাও আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেন, কোথাও সাগরের পানি, কোথাও খালের পানি, কোথাও নদীর পানি, কোথাও পাহাড়ের পানি দিয়ে এভাবে ব্যবস্থা করে দেন। এনভায়রনমেন্ট এগুলি নষ্ট করে ফেলছে। একটা দেশ আছে যার নাম, একটা মহাদেশ যার নাম অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই, আছে শুধু পেঙ্গুইন। এই পেঙ্গুইন সাদা বডি, তার উপরে কালো একটা কোটের মতো গায়ে দেওয়া, পেঙ্গুইন, আর কিছু নাই, শুধু বরফ আর বরফ। এগুলি জমা করে রাখার মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ কুদরত, যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছেন। মানুষ বুঝতে পারে না। এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলার পরে এই বরফগুলি গড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই পৃথিবীর ভারসাম্য কিভাবে রক্ষা করেছেন তার বিজ্ঞান ভিত্তিক আলোচনা এই পরিবেশে স্বল্প সময়ে সম্ভব নয়। তবে আপনারা জানতে পারবেন কিভাবে, আমি বলে দেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর এই পৃথিবীর
বংশধারাকে, সৃষ্টি ধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতীয় পুরুষ জাতীয় আছেই, আছে কিনা বলেন? এমন একটা নাম কোন যেখানে শুধু পুরুষ নারী নাই, স্ত্রী জাতীয় নাই? আছে নাকি? নাই। বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি, তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। আর কি করেছি? আল্লাহ পাক বলছেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا। একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী। এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। কার নিদর্শন বলুন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি, সেও এবং তুমিও উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর আল্লাহ পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা। ওয়া রাহমা, আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা। লিতাসকুনু ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি, এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে। একে অপরের নিকটে যেন শান্তি পায়, প্রশান্তি পায়, একজন আরেকজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয়। আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে, কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসা সৃষ্টি হওয়ার তো কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোনো একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না। ছেলে বলে খড়ে জাত দে, আর মেয়ে বলে খড়ে জাত দে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই। কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজেই রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সব কিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি, খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম। এখন বুড়ারে ছাড়ে বাঁচে না, আর বুড়াও বুড়িরই ছাড়া বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না? এইসব কথা শুনিয়া সুবহানাল্লাহ যদি বলানো লাগে কইয়া তাহলে তো বড় সমস্যার কথা। শুনলেন কি আর বুঝলেন না কি? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। জি, আলহামদুলিল্লাহ।
বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয়, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে। আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো অমুক জায়গায় বিরাট লোকের কাছে। ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না, ঠিক কিনা? মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। কিন্তু একটি ব্যাপারে হাত, পা, চোখ, নাক, মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ তাদের মধ্যে নাই, সেটা হলো ঘুম। সেটার নাম কি? ঘুম। ঘুমাইতে চায়, হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে হাত আর চলে না, মাথায় আর ভাবতে ইচ্ছা করে না, পাও আর চলতে চায় না, হার্টবিট বেড়ে যায়। আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কব না? পৃথিবীতে আজ অসংখ্য খ্রিস্টান, শত শত কোটি খ্রিস্টান, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাদের কাছে ইনজিলের নামে, আল্লাহর কিতাবের নামে যে বাইবেল আছে, বর্তমান পৃথিবীর বাইবেলের মধ্যে আল্লাহ পাকের একটি ওয়ার্ডও নাই, সব তাদের বানানো। বেদ সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে, ত্রিপিটক সম্পর্কে, জিন্দাবিস্তা সম্পর্কে। এক কথায় বিশ্বের বুকে আল্লাহ পাকের অবিকল বাণী কোন জাতির কাছে নাই, আছে মুসলমানদের কাছে। এটার নাম কি? কোরআন। সবগুলি তারমিম তাহরিফ হয়েছে, কারণ এগুলির প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর সমস্ত কিতাবের শরিয়াত কাট করে দেওয়া হয়েছে, এগুলির আর প্রয়োজন নাই। নবুয়াত শেষ, তাদের শরীয়তও শেষ। শুরু হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। তারপরে আর নবী নাই, কোরআনের পরে আর কোনো কিতাব নাই, মুসলমানদের পরে আর কোনো উম্মত নাই। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজন নাই বলে সেগুলি শেষ হয়ে গিয়েছে। আর এটির হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলেন সবাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজত করার দায়িত্ব আমার। নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। যেহেতু আল্লাহর কথা পৃথিবীতে আর একটি বর্ণ পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আসার কোনো জরুরত নাই। যা বলার বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।
এই জন্যে কোরআনের আল্লাহর এই বাণী আমাদের কাছে আছে, এজন্য আমরা সৌভাগ্যবান। আর হতভাগ্য এই কারণে, কোরআনের মতো একখানা বিশাল কিতাব আল্লাহর বাণী দিয়া ভরা, একটি শব্দ মানুষের নাই এর মধ্যে। সেই কোরআন থেকে আমরা আমাদের ভাগ্য বদলাইতে পারলাম না। এই কথা আমি মনে হয় এই মঞ্চে একাধিকবার বলেছি, আপনাদের স্মরণের জন্য আবার বলি। এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে কাপড় দিয়ে পেঁচানো, থাকে না? কথা না বললে বুঝি কি? থাকে। সেই কাপড়টা যদি পড়ে যায় কোথাও আর যদি পা লাগে, তাহলে আমাদের মধ্যে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কিনা? মনে হয় যেন একটা গুনাহ করে ফেলেছি, তাড়াতাড়ি উঠাইয়া চুমা খাই, বুকে লাগাই। এটা ঠিক কিনা? যদিও এটা এরকম বলা হয় না যেরকম করা লাগবে, কিন্তু আমরা করি, আদবের কারণেই করি, ঠিক না? আমরা করি। এটা তো এক টুকরা কাপড়, যেমন এই টেবিলের উপর এক টুকরা কাপড়, আমার গায়ে কাপড়, আমার পায়েও কাপড় জড়ানো, তার মানে মোজা একটা পায়ে আছে, আমার পরনেও কাপড় আছে। এইসব কাপড়ে পাও যদি লাগে আর পাড়াইয়াও যায়, শরীর একটু শিউরে ওঠে না, ঠিক কিনা? কিন্তু ওই কাপড় টুকরা যেটি কোরআনের সাথে জড়ানো ছিল, পা লাগলে শিউরে উঠি আর বুঝি একটা বড় অপরাধ করে ফেলেছি, উঠাইয়া চুমা দেই। কারণ হচ্ছে ওটাও কাপড়, এটাও কাপড়, সেটাও কাপড়। এই কাপড় টুকুর যেটায় পাও লাগলে পরে শিউরে উঠি, এই কাপড় টুকরা আল্লাহর কিতাবের সাথে কয়েকদিন জড়ানো ছিল। কয়েকদিন জড়ানো থাকার কারণে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল, আর যার জন্য কোরআন নাজিল হলো তার মর্যাদা বাড়ল না। এটাই হলো নির্মম সত্য কথা, নির্মম বাস্তবতা। আমি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের বক্তব্য আমি খুব পছন্দ করি। আমি যাদের বক্তৃতা পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন। আমি শুনতেছিলাম পথে আসতে আসতে তিনি কি বলতেছিলেন, আমি ওনার সাবজেক্ট বুঝে ফেলছিলাম। আজ যদি আমরা মার খেয়ে থাকি, মারের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকি, তার একমাত্র কারণ কোরআনের থেকে আমার সম্পর্ক ডিটাচ হয়ে গিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক যতটা গড়ার ছিল গড়তে পারি নাই। এরপরে আবার শুরু হয়েছে ইসলাম এবং কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং বিদ্বেষ থাকার কারণে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কোরআন সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, ইসলাম সম্পর্কে অপপ্রচার চালায়। তারা কি বলে? তারা বলে মুসলমানরা হলো ধর্মান্ধ, আর ইসলাম এর ইতিহাস থেকে আসে রক্তের গন্ধ। নাউজুবিল্লাহ বলে, এর ইতিহাস থেকে নাকি রক্তের গন্ধ আসে। আর মুসলমানরা হচ্ছে ধর্মান্ধ, এরা হচ্ছে মৌলবাদ। এইসব কথা তারা বলে বেড়ায়, অথচ তারা জানে না যে এই কোরআনের কারণেই, কোরআনের শিক্ষার কারণেই মুসলমান যেখানে বেশি, শান্তি সেখানেই বেশি। এ কথাটা কি আপনারা মানবেন? যে দেশে মুসলমান বেশি, সেই দেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সেই সব দেশে শান্তি বেশি। পৃথিবীর জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, প্রত্যেক জাতির সাথে, ধর্মের সাথে, গোত্রের সাথে সহ অবস্থান, সহমর্মিতা, মহানুভবতা, পারস্পরিক সৌহার্দ্য নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পৃথিবীতে বসবাস করতে শিখেছে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মুসলমানেরাই। ঠিক আসতে বলেছেন, জোরে বলতে পারেন নাই। কথাগুলি অনুধাবন করুন কান দিয়ে আর মন দিয়ে, তাহলেই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাই। পৃথিবীর ভিতরে মুসলমানরাই সব থেকে মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার জন্য উপযোগী একটি জাতি মুসলমান। একটি প্রমাণ দেই, প্রমাণ দিলে মানুষ বুঝতে মানুষের জন্য সহজ হয়, ঠিক কিনা? আমাদেরকে বলা হয় মুসলমান নাকি, ইসলাম নাকি সাম্প্রদায়িক। তারা বুঝাতে চায় ইসলাম হলো সাম্প্রদায়িক। 1947 সনের 14ই আগস্ট এই ভূখণ্ড, এই বাংলাদেশ একবার ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে, ঠিক কিনা? আর ঠিক একই বছর, একদিন আগে পিছে
প্রতিবেশী ভারত স্বাধীনতা অর্জন করে কোন বছর? 47। এবার দেখুন কারা সাম্প্রদায়িক আর কারা সাম্প্রদায়িক নয়। ইতিহাস কি বলে? বিশ্বের ইতিহাস সাক্ষী, গোটা দুনিয়াবাসী সাক্ষী। 1947 থেকে শুরু করে 2003 সালের আজকের 7ই জানুয়ারি পর্যন্ত এই ভূখণ্ডে একটি সাম্প্রদায়িক দাঙ্গাও হয় নাই। যদি হয়ে থাকে আমি ছাত্র হিসাবে শিখব, আমারে শিখান, বলেন বাংলাদেশের কোন জেলায় কোন উপজেলায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, একটি দৃষ্টান্ত দেখান। পারবেন না দেখাতে। পার্শ্ববর্তী দেশ ভারত 1947 সনে একদিন আগে পরে অগস্ট মাসে তারাও স্বাধীন হলো। 1947 থেকে 2003 সালের আজকের 7ই জানুয়ারি পর্যন্ত ভারতের বুকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 18,000 বার। এই আজকেও আমি আসার আগে টেলিভিশনে খবর দেখে এলাম, আজকেও ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, মুসলমানদের বাড়িঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, মুসলিম নিধন চলছে। প্রতিবেশী ভারতে 18,000 বার দাঙ্গা হলো, এটা আমার অন্তত 6 মাস আগের রিপোর্ট। এখন আরো কত বাড়ছে আমি জানি না। আজকেও যেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যেখানে কারফিউ জারি করা হয়েছে, দুর্ভাগ্যজনক সত্য আমার দেশের এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে দেশে আর বিদেশে ঢোল পিটাইয়া ফেরি করে বেড়াতেছে। নির্লজ্জ, বেহায়া। বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে? ভারতের রাজনীতিক গোষ্ঠীকে দাওয়াত দেই, বাংলাদেশে আসো, 1 বছর বেড়াও, ভাত খাওয়াবো, গোস্ত খাওয়াবো, ইলিশ মাছ ভাজি করে খাওয়াবো। আমার দেশ থেকে শিখে যাও হিন্দু মুসলমান এক জায়গায় কেমনে বাস করে। প্রিয় ভাই সব, আমার দেশে সংখ্যালঘু নির্যাতন নাই, মুসলমান, কারণ এখানে মুসলমান বেশি। এই দেশের 90% কারা? শতকরা 90% কারা? মুসলমান। বুক ফুলে আমরা বলতে পারি আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতি বিবাহ শাদী, বেচা কেনা, পূজা অর্চনা যা কিছু দরকার সব অত্যন্ত ফ্রি মন নিয়ে করতে পারতেছে নাকি পারতেছে না? পারতেছে কি না? কারণ হলো এই কোরআন। কারণ কি? এই কোরআন। কোরআন আমাকে বলেছে অন্য ধর্মের দেবতাকে গালি দিও না। কোরআন বলেছে, কোরআন বলেছে অন্য ধর্মের উপাসনালয়গুলি ভেঙে দিও না। ওরা মসজিদগুলি ভাঙ্গে মন্দির বানাইছে, বাংলাদেশে একটি মন্দির ভেঙেও মসজিদ বানানো হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রিয় ভাই সব, এই হচ্ছে সেই কোরআন। এই কোরআন যদি আমরা বুঝতাম আর পড়তাম তাহলে আমাদের দুর্দশাটা এত বাড়তো না। মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হলো রাজনীতিকরা, যারা রাজনীতি করেন এবং যারা বুদ্ধিজীবী, বুদ্ধির জ্বালায় মাথার চুল টুল সব শেষ। এই বুদ্ধিজীবীরা, রাজনীতিকরা, কলামিস্ট, তারপরে নাট্যশিল্পী, নাট্যকর্মী, কবি, সাংবাদিক সব পড়ে। রবীন্দ্রনাথের একটা কথাও এমন নাই যা মুখস্থ করে নাই, শরতের একটা গল্পের বই নাই যা তারা পড়ে নাই, নিহার রঞ্জন, দ্বিজেন্দ্র লালের এমন একটা বই নাই যা তারা পড়ে নাই। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান নামের কলঙ্ক এই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবী আর কলামিস্টদের আল্লাহর কোরআন পড়তে জানে না। কোরআন পড়তেও জানে না, কোরআন বুঝতেও চেষ্টা করে না, মনে করে এটা একটা ধর্মগ্রন্থ। বেদোজা এটাও তাই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই অবস্থার পরিবর্তন
হতে পারে যদি আমার দেশের শিক্ষিত লোকেরা, পেশাজীবী লোকেরা, রাজনীতিকরা, অন্তত যারা মুসলমান বলে দাবি করেন, তাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হবে। নিজের জাতকে শত্রু মনে হবে না। কোরআন না জানার কারণে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমান হচ্ছে ওরা যারা নিজেরা পরস্পরের প্রতি দয়া এবং করুণায় শিখত, আর কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। কিন্তু কোরআন না জানার কারণে এরা হয়েছে আশিদ্দাউ বাইনাহুম রুহামাউ আলাল কুফার। নিজেদের ব্যাপারে মুসলমানের নাম শুনলে গা জ্বলে ওঠে, আলেমদের নাম শুনলে পায়ের রক্ত মাথায় গিয়ে ওঠে। নিজেদের মধ্যে হাজারো সন্ত্রাসী থুইয়া শাইখুল হাদিসরে খুনের আসামি বানাইয়া জেলখানায় ঢুকায়, কোরআন না জানার কারণে। অন্যদেরকে ভালো লাগে, বুদ্ধিজীবী, কলামিস, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলামকে বরদাস্ত করতে পারে না, এগুলি কলিজার টুকরা। আর আলেমদের দেখলে গাটা জ্বলে ওঠে। আছে না এমন? এই অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আল্লাহর গজব থেকে এড়াইতে পারবে না। প্রিয় ভাই সব, ভূমিকা লম্বা করব না, তাহলে আসল জায়গায় যাইতে পারবো না। আরেকটি প্রশ্ন তোলা হয় বুদ্ধিজীবীদের পক্ষ থেকে, সেটা হলো কোরআন আর বিজ্ঞান। কোরআন হলো পুরানা আর বিজ্ঞান হলো নতুন। কাজী বিজ্ঞান নিত্য নবীন আবিষ্কার দিয়ে পৃথিবীবাসীকে উপকৃত করতেছে, এই জন্য কোরআন নয় বিজ্ঞানী গ্রহণযোগ্য, এই জাতীয় কথাবার্তা বলতে চান তথাকথিত বুদ্ধিজীবীরা, ঠিক না? কিন্তু বিশ্বাস করুন, কোরআন আর বিজ্ঞান সাংঘর্ষিক নয়। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। নব নব আবিষ্কার দিয়ে বিজ্ঞানীরা পৃথিবীকে উপকৃত করবে ঠিকই, কিন্তু কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ বিজ্ঞানের উৎসই হচ্ছে কোরআন। বিজ্ঞানের উৎস কি? কোরআন। কোরআন এসেছে মহাবিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন আসুন, সেই মহাবিজ্ঞানময় আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন। গতকাল আমরা আলোচনা করেছিলাম কোন সূরা? সূরা নাবা। আসুন, আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم। গতকাল আমরা সুম্মা কাল্লা সায়া'লামুন এই পর্যন্ত আলোচনা করেছিলাম। মনে আছে নিশ্চয়ই আপনাদের?
অর্থাৎ পরকাল সম্পর্কে কাফেরেরা যে প্রশ্ন তুলতো যেটা একটা অসম্ভব, এটা হইতে পারে না, মরে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, এরপর আমাদেরকে আবার চিন্তা করা হবে, এইটা বুদ্ধি বহির্ভূত, এটা আমরা বিশ্বাস করি না। তো আমি গতকাল আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ পাক লাঠি দিয়ে পিটাইয়া ঘাড় মটকাইয়া কোনো জিনিস বুঝাতে চান না, অবশ্য তার তা ক্ষমতা আছে, কিন্তু তিনি তা করেন না। তিনি মানুষকে যুক্তি দিয়ে বুঝাতে চান, এবং কোরআন শরীফ অসংখ্য যুক্তি আল্লাহ পাক দিয়েছেন। এমনকি আল্লাহ পাক বলেছেন মশা মাছির মতো ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতেও আল্লাহ পাক শরমান না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন গতকাল আমি বলেছিলাম যে সমস্ত দৃষ্টান্তের কথা কোরআন থেকে, সেই সব দৃষ্টান্তগুলি ছিল অনেকগুলি দেখা যায় না। আমি আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি, আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব, তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব। সেজন্য তিনি বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি, আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশ বৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন। ওয়াজআলনান নাহারা মাআশা, আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছি আলোকোজ্জ্বল। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে 7টি মজবুত আকাশ স্থাপন করেছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং ঊর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত অবিরামভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে শস্য, শাক, সবজি, উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি। ব্যাস, এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। আসুন এবার ব্যাখ্যায় চলে যাই। আমি গতকাল বলেছি, মনে হয় আপনাদের মনে আছে, যে আমরা যেহেতু সময় 5 দিন, আমরা ধীরে ধীরে ঘরোয়া পরিবেশের মতো করে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে প্রত্যেকটি কথা আমরা বুঝতে পারি আর আমরা পকেটে করে নিয়ে বাড়ি যেতে পারি, হৃদয় গ্রথিত করে জীবনের পরতে পরতে তা আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন দেখো, এই পৃথিবীটাকে, এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি, শান্তিময় আবাসভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে। আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন, যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা, আর সূরা আয-যুখরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে, এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য, চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং গন্তব্যের জন্য, যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি। আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়া।
ইট দিয়ে পাথর দিয়ে। হ্যাঁ, আপনি বানাতে পারেন, রাস্তা আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল। বিশেষ করে পাহাড়িয়া এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন। এ পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো। মহা শূন্যে ভাসমান এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন, অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা কি আমরা জানি? এই পৃথিবী নামক গ্রহটি, এটি প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো। প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল গতিবেগে পৃথিবী ছুটছে। এর অভ্যন্তরে আছে আগুন, এর মধ্যে আছে পাথর। এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথরগুলো পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উদ্গীরণ করে আগ্নেয়গিরির আকারে উপচে পড়ে। এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে। সূরা ফাতিহার তাফসিরে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, মনে না থাকার কথা। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেছেন বলুন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, আলমের বহুবচন। তিনি একটি জগতের প্রতিপালক নন, বহু জগতের প্রতিপালনকারী। এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন। জগৎ একটা বা দুইটা নয়, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য জগৎ। এই পৃথিবীর উপরিভাগে এক জগৎ, এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ। সাগরের ভেতরে রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ। পৃথিবীর মহাশূন্যে, গ্যালাক্সি, ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগৎ। জগৎ একটি নয়, অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় কত আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি ভেসুভিয়াস পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচা ভেসুভিয়াসের পাহাড়ের উপরে। ভেসুভিয়াস পাহাড় কোথায় বলতে পারেন? ইটালিতে। সেই জায়গায় যখন আমি উঠেছি, পাথর যে জাহান্নামের আগুনে পুড়বে এর বাস্তবতা নিজের চোখে দেখেছি। পাথরগুলি আগুনে পুড়ে লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে আলকাত্রার মতো গলে গলে পাহাড়ের চতুর্দিকের 12 কিলোমিটার এলাকার জনপদকে ধ্বংস করে দিয়েছে। ইটালিতে আরো একটি জায়গা আছে যেটার নাম সিসিলি। সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে, যেটা আগুন এখনো জ্বলতেছে, যে কোনো মুহূর্তে এ আগুন ছড়িয়ে পড়তে পারে। কাজেই পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে, এর মধ্যে রয়েছে আগুন, রয়েছে পাথর গলায়া লাভা বানাবার মতো বিরাট শক্তি। সেই পৃথিবীটাকে আল্লাহ পাক এতটা শান্ত করে রেখেছেন, তোমরা যেন নিশ্চিন্তে এর কোলে দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায়, এই পৃথিবীটাকে তোমার জন্য দোলনা বানিয়ে দিয়েছি। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বন্দুকের গুলির চাইতেও দ্রুতগামী এই পৃথিবী ছুটছে। সেই পৃথিবীকে বিনা দ্বিধায় আমরা খুঁজছি, সেটাকে চিরে ফেলছি এবং তার পেট থেকে রিজেক হাসিল করছি। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারান
وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا আর তিনি এই পৃথিবীকে এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন আর পানির মধ্যে দুটি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতর একটি বিশাল এলাকা পাওয়া গেছে যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান দুটি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে দুটি ধারা লোনা পানি মিষ্টি পানিকে লোনা বানাতে পারে না মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না মাঝখানে কোনো পার্টিশন নাই সুবহানাল্লাহ আমার দেশের পদ্মা গঙ্গা যমুনা মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকারে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায় আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুখ তিতা হয়ে যায় এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায় কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টিরেও খারাপ বানাইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলি আমার আইন মানে কার আইন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে সুতরাং এর আমার আইন মানে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আইন মানে কার চিল্লায় বলুন আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয় কিন্তু তা কোথাও কোথাও একসাথে না একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো সৃষ্টি জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে সূর্যের কাছে চলে যাচ্ছে আবার দূরে সরে আসতেছে আর এই ঘূর্ণায়মান আসে বলে সূর্যের কাছে যায় আর আসে বলে এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয় এখন চট্টগ্রামে বাংলাদেশে রাত 9:45 আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের 9:45 যদি এরকম অবস্থা না হতো তাহলে এক এলাকার প্রাণীগুলি বাঁচত অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত
আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নিয়ামত। এই অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে আল্লাহ পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছেন, একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যর যে ডিগ্রিতে এখন আছে ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসতো গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আবার সূর্যটা যেখানে আছে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত, প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত। চাঁদ সম্পর্কে বলা হয়েছে চাঁদ যত ডিগ্রিতে আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যদি কিছু নেমে আসতো গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত। তাও সুবহানাল্লাহ বলবো না? এ সমস্ত কুদরত কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, মাটিকে বানালাম বিছানা, আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম। এখানে আছে যে পাহাড়কে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি। কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আল্লাহ পাক বলেন তিনি জমিনে পর্বতের নোঙ্গর পর্বতের পেরেক রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে। চিটাগংয়ে পাহাড় আছে না নাই? আছে কিনা? ইন্ডাস্ট্রি বানাবার জন্য, বাড়িঘর বানাবার জন্য পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন। প্রকৃতির ভারসাম্য, এনভায়রনমেন্ট নষ্ট তো আমরাই করতেছি, ঠিক কিনা বলেন? কারা নষ্ট করতেছে? আমরা নিজেরাই করতেছি, আত্মঘাতী কাজ করছি। এই পৃথিবীতে কত পাহাড় দরকার, কত গাছ দরকার, কত পানি দরকার, সে কথা কে বলতে পারবেন? বলেন সবাই। আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা, কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী। পাহাড়গুলি দিয়ে এই সুউচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন আল্লাহ, পেরেক বানায় রাখছেন, শুধু তাই নয়, এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া। আমরা যখন প্লেনে যখন যাই, ঢাকা এবং চিটাগং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে এগুলি 9,000, 10,000, 11,000 ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে 35 থেকে 40,000 ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায়। পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায়। আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে, নয়ন অবিরাম দৃশ্য দেখে সেজদায় মাথা নত হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশ যে কত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়, জমিনে হাত দিলে খাবার পাওয়া যায়, যেখানে হাত দেবেন সেখানে খাবার। আমাদের তো আসলে খাদ্যের অভাব না। আমাদের কি খাদ্যের অভাব আসলে? না, আসলে খাদ্যের অভাব না। আমাদের সব আছে, বিশাল বনজ সম্পদ আছে। কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন যে দেখেন বনজ সম্পদ কাহাকে বলে। খুলনার ফরেস্ট এরিয়া যে দেখেন বনজ সম্পদ কারে বলে। রয়েছে বনজ সম্পদ, রয়েছে খনিজ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে পানি সম্পদ।
সর্বোপরি রয়েছে মানব সম্পদ, সব আছে। তাহলে মরি কেন? মরি সৎ লোকের অভাবে, মরি সৎ নেতৃত্বের অভাবে। আর সৎ লোকের অভাব কেন? সৎ লোকের অভাব হচ্ছে কোরআন পড়ে না, কোরআন বোঝে না, জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে, ওই অনুমতি নাই, কাজী অসৎ হয়ে যায়। দুনিয়াটাই তার কাছে সব। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো, দুনিয়াটা মস্ত বড়।